আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি পোয়েম, কবিতা, যার নাম সুইট 16। সুইট 16 রিটেন বাই ইউনিস ডিসুজা। এই ইউনিস ডিসুজা একজন ইন্ডিয়ান কনফেশনাল পোয়েটেস, লিটারেরি ক্রিটিক অ্যান্ড নভেলিস্ট। অর্থাৎ তিনি একজন ফেমিনিস্ট পোয়েটেস, নারীবাদী কবি বা লেখিকা এই ইউনিস ডিসুজা। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1940, মৃত্যুবরণ করেন 2017। তিনি ক্যাথলিক ফ্যামিলির ছিলেন। যাই হোক, তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় সুইট 16। অর্থাৎ নারীদের বিষয়ে যেন বলা হয়েছে তাদের মিষ্টি যৌবনকাল। এই সুইট 16 টাইটেল সুমিষ্ট যৌবনকাল নারীদের বা মেয়েদের, কিন্তু এখানে বিষাক্ত বিষয় বা বিরোধী বিষয়ই বলা হয়েছে। নারীদের জীবনটা যেন সুইট 16 হওয়া উচিত, কিন্তু সেটা যেন সুইট হয় না, তেতো হয়, এমন একটা বিষয় নিয়েই আমাদের আজকের কবিতা সুইট 16, রিটেন বাই ইউনিস ডিসুজা। আর বলা হলো তিনি একজন কনফেশনাল পোয়েটেস, অর্থাৎ তিনি স্বীকারোক্তি করেছেন, কনফেস করেছেন, স্বীকারোক্তি করেছেন যে মেয়েদের জীবনে এরকম অসুবিধা হয়। জীবনটা খুবই মিষ্টি, এই যৌবনকাল, যুবতীকাল, কিন্তু বিষয়টা দেখা যায় বিপরীত। যাই হোক, একজন নারীবাদী কবি বা লেখিকা, তার যে চিন্তা ভাবনা থাকে, ফেমিনিস্ট থট থাকে, সেই বিষয়টাই রয়েছে। যাই হোক, এখানে মেয়েদের বা নারীদের জীবন নিয়ে কথা বলা হয়েছে এই কবিতায়। অর্থাৎ এই সুইট 16 মেয়েদের যে যৌবনকাল, সেই সময়ে তাদের জীবন নিয়ে কথা বলেছেন এবং তাদের যে সমস্যা, তার প্রতি যথেষ্ট সিম্প্যাথেটিক ছিলেন, সহানুভূতিপ্রবণ ছিলেন ইউনিস ডিসুজা। অর্থাৎ এখানে মেল ডমিনেটেড সোসাইটির কথা বলা হয়েছে। পুরুষতান্ত্রিক যে সমাজ নারীদের কথা বিশেষভাবে চিন্তা করে না, ভাষায় এবং হালকা সহানুভূতি দেখায় পুরুষরা, কিন্তু রিয়েলি যেন এই মেল ডমিনেটেড সোসাইটি নারীদেরকে, মেয়েদেরকে দূরে রেখে দেয়। অর্থাৎ এখানে যে প্যাট্রিয়ার্কাল সোসাইটি, পুরুষতান্ত্রিক সমাজ, নারীদের জীবন যন্ত্রণা নিয়ে কথা বলে না, নারীদেরকে মানুষ হিসাবে আইডেন্টিফাইড করতে চায় না। যাই হোক, এই কবিতার সুইট 16 টিনেজার মেয়েদের কথা বলা হয়েছে। এই কবিতাটি একটা ফ্রি ভার্সে লেখা, এখানে পার্টিকুলার কোনো রাইমিং স্কিম নেই। ছোট কবিতা, প্রথম স্ট্যাঞ্জা 13, পরে 7, অর্থাৎ 20 লাইন্স। যাই হোক, এটা একটা কনফেশনাল পোয়েম, স্বীকারোক্তিমূলক কবিতা, মেয়েদের নিয়ে, অর্থাৎ যুবতী মেয়েদের নিয়ে, অর্থাৎ নারীদের নিয়ে কথা বলেছেন খুব
সিম্প্যাথেটিকভাবে কথা বলেছেন ইউনিস ডিসুজা। তিনি তো বলাই হলো যে একজন গুয়ান ক্যাথলিক ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন। এখানে তার নিজের জীবনধারা, জীবনের চিন্তা কিভাবে কেটেছে এই সুইট 16-এ, তথাকথিত সুইট 16-এ, অর্থাৎ টিন এজে, সেটাও ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু সামগ্রিক ইন্ডিয়ান গার্লস, তাদের যে যন্ত্রণাদায়ক জীবন যন্ত্রণা, তাদের সমস্যা মূলত কবিতার মধ্যে তাই। তিনি নিজের কথা বলেছেন, কিন্তু নিজের কথা বলতে বলতেই ইউনিভার্সাল হয়ে গেছে। এটা যেন নারীদের জীবন যন্ত্রণার একটা কবিতা, যদিও এর টাইটেল সুইট 16। মেল ডমিনেটেড সোসাইটিকে অ্যাটাক করা হয়েছে এই কবিতার মধ্যে। যাই হোক, কোনো মেয়ে যখন তার টিন এজে পৌঁছে যায়, তখন সেই মেয়ের ফ্যামিলি, অর্থাৎ বাবা মা ভাই বোনরাও আছে, সোসাইটি, স্কুল, কিভাবে সেই মেয়েদের ট্রিটেড করে সেটা বলা হয়েছে। অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজে শুধু পুরুষরা দায়ী নয়, এক শ্রেণীর মেয়েরা, তারাও দায়ী মেয়েদের যন্ত্রণার জন্য, তার মধ্যে মা একজন। যাই হোক, অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজে একটা মেয়েটা যখন বড় হয়, তাকে কিভাবে অবজ্ঞা করা হয়, কিভাবে ট্রিটেড করা হয়, কিভাবে লক্ষ্য রাখা হয়, কিভাবে শুধু বাধা নিষেধ করা হয়, অর্থাৎ মেয়েটাকে মুক্ত, স্বাধীন এবং অনেক কিছু শেখানো বলা হয় না, দূরে রাখা হয়। লেক অফ নলেজ। একটা মেয়ে এমনি এমনি বড় হয়ে যায়, সে স্বাভাবিকভাবেই তার জীবন সম্পর্কে যা বোঝে তাই, তাকে বুঝানো হয় না, যেন লজ্জার, যেন মেয়েদের সব জানতে নেই। আর তার জন্যই মেয়েদের বা নারীদের বড় যন্ত্রণা। এই নারীদের বা মেয়েদেরকে সুস্থ বিষয় থেকে ডিট্যাচড রাখা হয়। যাই হোক, কবিতায় এরকম বলা হয়েছে, ওয়েল ইউ ক্যান নট সে দে ডিড নট ট্রাই। হ্যাঁ, অনেক সময় ভাবা হয় যে ওই যে মেয়েরা, তারা চেষ্টা করে না এইসব বুঝতে, জানতে, কিন্তু একা একা কি আর জানা যায়? সমাজ তো তাদেরকে হেল্প করে না, ফ্যামিলি তো হেল্প করে না। যাই হোক, মেয়েরা প্রয়াস করে তাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে, কিন্তু বের হতে পারে না, কারণ লেক অফ নলেজ। তাদেরকে বাইরে থেকে কেউ নলেজ দেয় না, তাদের মুক্ত হতে দিতে চায় না, মেয়েদেরকে স্বাধীন থাকতে দিতে চায় না, মুক্ত মনের মেয়েদেরকে থাকতে দেয় না। পুরুষ শাসিত সমাজ, ফ্যামিলি, সোসাইটি, এইসব স্বাভাবিকভাবে তারা তাদের জীবন সম্পর্কে জানে, বোঝে, তাই চলে। যত নিয়ম, অর্থাৎ নিষিদ্ধ নিয়ম যেন মেয়েদের জন্য, পুরুষদের সুখ শান্তি, পুরুষদের যে সুখ শান্তি, সেটাও যেন নির্ভর করে মেয়েদের প্রতি। মেয়েরা হলো দাতা, তারা সুখ দেবে, শান্তি দেবে তাদেরকে, পুরুষদের। কিন্তু পুরুষরা তাদের থেকে দূরে থাকবে। না 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 না, তাকে, মেয়েদেরকে অনেক কিছু বলা যাবে না,
লজ্জার বিষয়। নারীদের জন্য কিছু পাওয়ার নেই। নারীরা হলো সেবিকা, তারা দাতা, আর পুরুষরা হলো ত্রাতা। মেয়েরা, নারীরা হবে কষ্ট সহিষ্ণু, আর পুরুষরা নারীদেরকে এক অর্থে অচ্ছুত রাখে। যাই হোক, ইউনিস ডিসুজা তার নিজের টিনেজে, যৌবনকালে এই কবিতাটি লিখেছেন। তার নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। এই যুবতী মেয়েদের প্রতি সমাজের, অর্থাৎ যুবতী মেয়েদের সমস্যার কথাও বলেছেন, তাদের শারীরিক সমস্যা, তাদের মানসিক সমস্যা। তিনি বলেছেন যে মা, তিনিও অনেক কিছু গোপন রাখেন। না না না, মেয়েদেরকে এইসব বলা যাবে না। একজন মা পরিষ্কার করে এই গ্রোয়িং যে মেয়েটি, বড় হচ্ছে যে মেয়েটি, তাকে অনেক কিছুই বলেন না। এই সময় মেয়েদের বায়োলজিক্যাল সমস্যা, মেন্টাল প্রবলেম, এসব চেঞ্জেস আসে প্রকৃতিগতভাবেই, কিন্তু কেউ তাদের স্পষ্ট করে বলবে না। মা বলবেন না, বাবা বলবেন না, ভাই বলবেন না, স্কুল বলবে না, কোনো আশ্রম বলবে না, শিক্ষালয় বলবে না, অর্থাৎ অন্ধকারে রাখা হয়। এটা একটা বড় সমস্যা। সব কিছুতে বাধা 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 আরোপ করা হয়। আর এই নিয়েই মেয়েদের জীবন যন্ত্রণা। বলা হয় সুইট 16, যৌবনের বা যুবতীকালের সুমিষ্ট সময়, টিনেজ। কিন্তু এই সময় থেকেই কিন্তু জীবন যন্ত্রণা শুরু হয়। মেয়েরা এই সময় জীবনে বিভিন্নভাবে চেঞ্জেস অনুভব করে, কিন্তু সাথে সাথে আতঙ্কিতও হয়। এ কি হচ্ছে, এ কি বিষয়, অর্থাৎ অন্ধকারে রাখা হয় মেয়েদের। এমনি বলা হয়, পুরুষ শাসিত সমাজ বলে মেয়েরা ভালোবাসার জিনিস, তারা মুক্ত থাকবে, তারা স্বাধীন থাকবে। কিন্তু না, মেয়েদেরকে স্বাধীনতা বেশি দেওয়া যাবে না, তাদের বেশি মুক্ত রাখা যাবে না, তাদের জন্য এই বাধা নিষেধ ইত্যাদি। তাহলে ফ্যামিলি বা পরিবার এবং মায়ের যে ভূমিকা, যা থাকা উচিত, তা থাকে না। যেন ইউ ভালগার গার্ল বলা হয়। কিছু যদি কোনো মেয়ে বলে নিজের কথা, মনের কথা, বায়োলজিক্যাল কথা, তাহলে যেন মেয়েটা ভালগার গার্ল, অশ্লীল মেয়ে হয়ে যায়। অর্থাৎ এই বিষয়টা তো ইলজিক্যাল, এটা তো ঠিক নয়। সে তো মানুষ, তাকে তো বুঝাতে হবে, কোনোভাবে বুঝাতে হবে যে তোমার এই সমস্যা, তোমার এই বিষয়, তোমার এই চেঞ্জেস হবে না। অর্থাৎ মেয়েদের উপর রেস্ট্রিকশন থাকবে, সবাই রেস্ট্রিকশন, বাধা নিষেধ আরোপ করবে। অর্থাৎ এই সোসাইটি, এই সমাজ একটা প্রেশার সব সময় মেয়েদের উপর দেবে। নেভার গো উইথ এ ম্যান, কোনো পুরুষের সাথে যাবে না। নেভার গো উইথ এ ম্যান অ্যালোন, কোনো পুরুষের সাথে একাকী যাবে না। নেভার অ্যালোন, বাধা। প্রেম প্রীতি ভালোবাসার এসব ছাড়ো, এটা সমস্যা। ইভেন ইফ ইউ আর এনগেজড অনলি প্যাশনলেস কিসেস, যদি কারোর সাথে তুমি রিলেটেড হও তাহলে তাকে কিস করতে পারো, তবে প্যাশন যেন থাকে না, আবেগ, সেন্টিমেন্ট, ভালোবাসা থাকে না, এরকম বলা হয়। অর্থাৎ বাধা নিষেধ। অ্যাট 16 এই বয়সে কবি বলেছেন যে ফিবি আস্কড মি, ফিবি সম্ভবত তার বন্ধু, 16 বছর বয়সে তার এক বন্ধু
হয়তো তাকে বলেছিল, ক্যান ইট হ্যাপেন হোয়েন ইউ আর ইন এ ডান্স হল? ডান্স হলে কি হবে, কিছু হবে, হয়তো বা এমন কিছু। আই মিন ইউ নো হোয়াট, আমি কি বলতে চেয়েছি, তুমি মেয়ে, তুমি হয়তো বুঝতে পারছো আমি কি চাইছি, কি বলতে চাইছি, ডান্স হলের কথা ইত্যাদি ইত্যাদি। গেটিং প্রেগনেন্ট, এইসব বিষয়গুলো বলতে চাইছি, অর্থাৎ সেক্সুয়ালিটি বিষয়টা। হয়তো আই 16, আমার তো 16 বছর বয়স, আমি টিনেজার, আমি যুবতী, অ্যাসিওর্ড হার ইউ গুড। তো এরকম তো হতেই পারে। যাই হোক, নারীদের এই ধরনের মানসিক কোনো বিষয় যদি থাকে সেটা হবে ক্রাইম। পুরুষরা যদি কিছু করে সেটা হয়তো কনসিডারেবল হয়, পুরুষদের বিষয়ে ক্রাইম নয়। তাহলে পুরুষরা যদি নারীদের সাথে এইভাবে রিলেশন বা রিলেটেড কিছু হয়, তাহলে নারীদের ক্রাইম যদি হয়, তাহলে পুরুষদের ক্রাইম নয়। প্রতিবাদ। যাই হোক, নারীদের এই সমস্ত বিষয়ে ইগনোরেন্ট রাখা হয়, সোসাইটি রাখে, সেক্সুয়াল বিষয়ে, বায়োলজিক্যাল বিষয়ে, তার মনন বিষয়ে, চিন্তন বিষয়ে, কল্পনা বিষয়ে নারীকে দূরে রাখা হয়। তাই নারীদের লেক অফ নলেজ হয়ে যায়, বুঝতে পারে না, অন্ধকারে থাকতে 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 বয়স হয়, যৌবনটাই কবে কেটে যায়। অর্থাৎ নারীদের একটা মিসকনসেপশন হয়। কিরকম? সে স্বাধীনতা বোঝে না, সে ফ্যামিলি বোঝে না, তার বায়োলজিক্যাল চেঞ্জ বোঝে না, মনন বোঝে না, চিন্তন বোঝে না। এডুকেশন বিষয়ে সে বুঝতে পারছে, কিন্তু তার জীবনের এডুকেশন, জীবন শৈলী সম্পর্কে তাকে বুঝতে দেওয়া হয় না। এগুলো ভালগারিটি। যাই হোক, এই বয়সে টিনেজারে যে এক্সপেরিয়েন্স তার থাকা উচিত সেই বিষয়ে হেল্প করা হয় না। মেয়েদের হৃদয়টাকে যেন কেউ পড়তে চায় না। হার্টস অফ দ্য উইমেন, তাদেরকে নিবৃত্তে রাখা হয়। মেয়েদের হৃদয়কে পড়তে চায় না, মনকে পড়তে চায় না, তার স্বাধীনতা, সুবিধা, তার ইচ্ছা, আকাঙ্ক্ষা, স্পৃহা না। এটা হলো মেল ডমিনেটেড পুরুষতান্ত্রিক সমাজ। প্র্যাকটিক্যাল সোসাইটিতে এমনটা হয়। অর্থাৎ ভয়েস অ্যান্ড চয়েস নারীদের থাকবে না। ভয়েস অ্যান্ড চয়েস নারীদের থাকবে না। মেয়েরা ভয়েস, কথা বলবে, নারীদের চয়েস থাকবে না। অর্থাৎ ভয়েস, চয়েস অ্যান্ড নয়েস, এইসব বিষয়ে নারীদের থাকবে না। অর্থাৎ কতটা বঞ্চিত রাখা হয় নারীদেরকে, এরকম একটা বিষয় নিয়েই আলোচনা। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল কবিতা সুইট 16, রিটেন বাই ইউনিস ডিসোজা। নারীদেরকে আমরা তফাৎ করে ফেলি। কোনো নারী যদি আমার মা হয়, তাকে আমরা একভাবে দেখি। কোনো নারী মানে আমার মেয়ে, তাকে একভাবে দেখি। কোনো নারী সমাজের নারী, তাকে একভাবে দেখি। অর্থাৎ এই সুইট 16, যে সময়টায় মুক্ত পাখির মতন সে অনেক কিছু শিখবে, জানবে, অভিজ্ঞতা হবে, তারপর সে এগিয়ে যাবে, এরকম কিছু চলবে না। অতএব টাইটেলটা সুইট 16, কিন্তু অ্যাকচুয়ালি যেন বিটার 16। যাই হোক বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।